ওয়েলকাম ভিউয়ার্স, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য ওটসের খুব সিম্পল একটি রান্না, যে খাবারটি তোমরা 6 মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। তো প্রথমে এখানে আমি কড়াইতে ঘি নিয়ে নিচ্ছি, আর ঘিটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব রান্নার আলু। এখানে আলুটার পরিমাণ তোমরা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারো। আমি খুব মাঝারি সাইজের একটা আলু গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করতে পারো, কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি। আলুটা ঘিয়ের সঙ্গে হালকা একটু ভেজে নেব। চুলার আঁচ কিন্তু এই সময় একদম লোতে থাকতে হবে। আর খাবারের মধ্যে একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিয়েছি একটা এলাচ। আলুটাকে আমি খুবই সামান্য করে কিন্তু ভেজে নেব, বেশি কিন্তু ভাজা যাবে না। এরপরে আলুর উপরে দিয়ে দিলাম 2 চামচের মতো ওটস। আমি এখানে সাফোলা ওটসটা নিয়েছি। তোমরা যে ওটসটা খাইয়ে অভ্যস্ত তার বাচ্চাকে তোমরা সেই ওটসটাই খাওয়াতে পারো, কিন্তু আমি এখানে সাফোলা ওটসটা নিয়েছি। আর হ্যাঁ, ওটসের পরিমাণটাও তোমরা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। এখন আলুর সঙ্গে ওটসটা ওই হালকা আঁচে কিন্তু 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। বাচ্চাদের খাবার কখনোই বেশি পরিমাণে ভাজা যাবে না, তাহলে কিন্তু খাবারের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। এখন ওটসটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আলু এবং ওটসটা যেন সেদ্ধ হয়। ওটসটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই একটু আলুতে সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখন এখানে হালকা একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তবে তোমরা যদি 1 বছরের নিচের বাচ্চাদের জন্য খাবারটা বানাতে চাও, অর্থাৎ 6 মাসের বেবিদের ক্ষেত্রে এই খাবারটা বানাতে চাও, তাহলে লবণটাই স্কিপ করে যাবে। আর আমার মেয়ে যেহেতু 1 বছরের ঊর্ধ্বে, তাই আমি লবণ দিয়েছি, সঙ্গে একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তাতে খাবারের ফ্লেভারটাও ভালো আসবে, খাবারের টেস্টটাও বেড়ে যাবে। আর আদা রসুনের কারণে কিন্তু আদা রসুন বাটা যখনই বাচ্চাদের খাবারে অ্যাড করবে, তখন কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো খাবারটা সেদ্ধ করে নিয়ে একটা আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পছন্দ করে তারা সেই ঘনত্বে বুঝে নামিয়ে নেবে। এই খাবারটা তোমরা বাচ্চার সকালে কিংবা রাতে অথবা দুপুরের খাবার হিসাবে দিতে পারো। বাচ্চা কিন্তু খুব সহজেই ওটসটা হজম করতে পারে। আর ওটসে কিন্তু ডক্টররাই বলে থাকে যে 6 মাসের পরেই বাচ্চাদের খাদ্য তালিকায় ওটস অ্যাড করা যাবে। তো আমি এই ঘনত্বে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আশা রাখছি আমার ভিডিওটি ভালো লাগলো। যাদের ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যাবেন। আর যদি ভিডিওর কোনো এক জায়গায় একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহী করবেন। প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকুন।